আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। হ্যাভ এ রেনি ডে টু অল মাই ওয়াইটি ফ্যামিলি। তো যাই হোক, মোটামুটি সকাল হয়ে গেছে। আর তোমরা ভাবছো কেন আমি গুড মর্নিং বলেই আমি রান্নার কাছে চলে এলাম। আসলে ব্যাপারটা হয়েছে কি, আজকে ভাবলাম যে একটু অন্য ধরনের ভিডিও করি। রোজ রোজ তো একই কাজ তোমাদেরকে দেখাই, আর এক একটা করে গল্প তোমাদের কাছে শেয়ার করি বা নিত্যদিনের ঘটনাটা তুলে ধরার চেষ্টা করি। তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু করব, বিশেষ কিছু না। তো আজকে ভাবলাম আজকে ভিডিওটা রিশানকে একটু বেশি দেখাবো, কারণ যেহেতু রিশানকে আমি সেইভাবে নিতে পারি না, তো সেই জন্যেই। এই দেখো, রিশান বিকালে বেড়াতে চলে গেছে। বেড়াতে বলতে ওই আর কি, বাড়ির সামনেটায়। তো আমি ভাবলাম এই ছাদটায় উঠি, আর এই ফাঁকে আমারও মোটামুটি একটু বৃষ্টি ভেজা হয়ে যাবে, আর বৃষ্টির পানি মাথায় পড়বে, আর মোটামুটি বিকালের ওয়েদারটাও ভীষণভাবে এনজয় করব। তো এখানে আমি আছি আর আমার ভাগনা রয়েছে, দুজন মিলে আমরা এখানে এখন কনভারসেশন করছি বিভিন্ন বিষয়ে। আর ও পাঞ্জাবি কথা বলছে, যেটা আমি বুঝতে পারছি না, আর আমার তো ভীষণই হাসি লাগছিল পাঞ্জাবি ভাষাটা শুনে। তো আমি ওকে বলছিলাম যে আমাকে মিনিং বলো, এটার মানে কি, ওটার মানে কি, সেটার মানে কি। আরও আমাকে বলছিল, আর ওর ছাতাটা দেখে ভীষণ খিল্লি ওড়াচ্ছিলাম যে এটা আবার কেমন ছাতা, যে ওইটুকুনি হয়ে যাচ্ছে। তো বলছিল যে এরকমই হয়, এই ছাতাটা এরকম খারাপের পর্যায়ে আর কি। তো বেশ ভালোই লাগছে। রেনি ডে তো কার না ভালো লাগে, একদিক থেকে ভালো, আবার এক দিক থেকে খারাপ বললেই চলে। আর রিশানের কথা বললাম না, রিশান বেশি দূরেই যায়নি, ওই যে রাস্তাটা দেখতে পেলে ওই ওর আশপাশেই আছে মোটামুটি। তোমাদের ওখানে তোমাদের যেখানে থাকো সেখানে কি বৃষ্টি হচ্ছে? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের এখানে তো আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টির কোনো বন্ধ নেই, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, রোদের কোনো চিহ্ন নেই এক ফোঁটা। তো দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে, বৃষ্টির ফোঁটা পড়ে একদম রাস্তাটা পুরো ভিজে। আর ওই পাইপগুলো নাকি গ্যাস পাইপ, আবার নাকি কি সব বাড়ি বাড়ি গ্যাস দেবে না কি হবে তা কি জানি না। তো এই দেখো, এখানে আমি আর আমার ভাগনা হিন্দিতে কেমন কনভারসেশন করছি। मतलब ज्यादा पानी हो जाए फिर तो ठीक है, फिर तो थोड़ा थोड़ा पैन लगा। समझ में आया? हाँ थोड़ा। ও হ্যাঁ, আমার এই টুটা ফুটা হিন্দি কিন্তু তোমরা প্লিজ ইগনোর করে যাও। হ্যাঁ, আর এইদিকে রিশানের কাণ্ড। আমি কে গো এটা দেখি, মুখ দেখি আমি কে গো, মুখটা দেখা যায় না তো। একটু না দিবে, ছাতাটা ধরো। মিরা ধরে রাখো। হ্যাঁ, এই ছাদে উঠলে হাত ধরতে দেয় না একদম। लेकर निकले हम, पैर फिसला गिर गए हम, छाता लेकर निकले हम, पैर फिसला गिर गए हम, ऊपर पंखा चलता है, नीचे चुन्नू सोता है, ऊपर पंखा चलता है, नीचे चुन्नू सोता है। सोते सोते भूख लगी, खा लो बेटा मूंगफली में दाना नहीं, हम तुम्हारे मामा नहीं। मामा गया दिल्ली, वहाँ से लाया बिल्ली ने मारा पंजा, मामा हो गया गंजा। চলো চলো আমরা চলে যাই, ও থাকুক এখানে, ও থাকুক।
তো দেখতেই পেলে ঈশান কেমন অ্যাক্টিং করা শিখে গেছে। আর আমরা নিচে চলে যাব, অলরেডি চলে এসেছি। আর ঈশানের আজকে সন্ধেবেলার খাবার দেব, ওই পায়েস করে দেব আর কি। আর পায়েসের ভিডিও তো আমি দিয়ে রেখেছি, আপলোড করাই আছে, তোমরা দেখে নিও। আর দেখো এখন রাত প্রায় 10:30-11টা বেজে গেছে। এদিকে ঈশান ওর ওয়াকারে বসেছে। ওর এখন যত বড় হচ্ছে ওর ছোটোবেলার জিনিসগুলো নিয়ে মানে খেলা করছে। আজকে সন্ধেবেলাটায় ঈশান অনেকক্ষণ ধরে পড়েছে। ওর পড়া বলতে তো তোমরা জানোই যে আমি পড়ি আর ও শোনে। ও কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, মানে পড়ার প্রতি কিন্তু ভীষণ ইন্টারেস্ট দেখায়। আর আজকে বেশ অনেকক্ষণ, প্রায় 8 ঘন্টার ওপরে, মানে আমি ABCD, মানে A to Z, তারপরে A for apple, B for ball, মানে তারপরে ফ্রুটস নেম, ফ্লাওয়ার নেম, বার্ডস নেম, মানে এইগুলো এক একটা করে পড়ে পড়ে মানে বলছি। ও কিন্তু ভীষণভাবে শুনেছে। আর বডি পার্টস, মানে বিভিন্নভাবে ওকে, মানে ও তো এমনিও জানে, এছাড়াও এক্সট্রা যেগুলো আর কি শেখানো, তো সেগুলো আমি ওকে পড়িয়ে পড়িয়ে শুনিয়েছি। ভীষণভাবে কিন্তু শুনেছে, আজকে ভীষণ ইন্টারেস্ট দেখিয়েছে পড়ার প্রতি। প্রায় 8 ঘন্টারও উপরে কিন্তু ও বই নিয়ে বসেছিল চুপচাপ, মানে আমি বলছি ও চুপচাপ বসেছিল। তো খুব ভালো লাগছিল। জানি না পরে কি হবে, যখন আসল পড়ার সময় হবে তখন কতটা ইন্টারেস্ট দেখাবে আর কি। তো আমি এবার ঘুমাতে চলে যাব। আর ঘুমানোর আগে দেখলাম ড্রেসিং টেবিলটা একটু হালকা ধুলো আছে। তো এই যে আমাদের মেয়েদের যা অভ্যেস বলতে পারো, এটা প্রায় ম্যাক্সিমাম মেয়েদের বা বউদের এরকম হয়ে থাকে, আমি জানি। এই দেখো আরেকটা জিনিস দেখো, ঈশানের তাণ্ডবে ঈশানের পাপা কোথায় টাকা রেখেছে। ড্রেসিং টেবিলে তো একটা জিনিস রাখতে দেয় না, ড্রয়ারে। আগে সমস্ত কিছু চাবি টাবি সব কিছু ড্রয়ারে রাখা হতো, কিন্তু এখন ওর তাণ্ডবে কিচ্ছু রাখতে দেয় না। আমাদের ড্রেসিং টেবিল পুরো ফাঁকা। তো মোটামুটি ও তো পিছনে বসে আছে, দেখতেই পাচ্ছ। আর ঘুমাতে বলছি, ওর পাপা ডাকছে, ও কিছুতেই উঠছে না, ওর থেকে উঠবেই না ওর থেকে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। টাটা, ভালো থেকো সবাই।